বেশিরভাগ পুরুষই মনে করে যে তারা জানে নারীরা আসলে কি চায়। কিন্তু তারা প্রায়শই ভুল করে। কারণ সবচেয়ে গভীর, সবচেয়ে লুকানো আকাঙ্ক্ষা হল সেইসব আকাঙ্ক্ষা যা সে কখনো সরাসরি প্রকাশ করে না। সে তার নীরবতা, তার কণ্ঠস্বরে, সে যেভাবে তোমার দিকে তাকায় এবং সবচেয়ে অপ্রয়োজনীয় মুহূর্তে সে যেভাবে চুপ করে থাকে তাতে বাস করে। যদি তুমি তার সত্যিকারের অনুভূতির সামান্য অংশ বুঝতে পারতে, তাহলে তুমি আর কখনো তার সাথে একই আচরণ করতে না। আমি এখানে পর্দা তুলে ৬টি গভীর বাসনা প্রকাশ করতে এসেছি যা সে মুখে বলে না, সে তার শরীর, তার দৃষ্টি, এক বিরতি দিয়ে সেগুলো প্রকাশ করে। আর এখানেই মূল কথা। এটি পাগলামির জন্য আবেগ অথবা ক্ষমতা বা নিয়ন্ত্রণ সম্পর্কে নয়। এটি একটি বিশেষ ধরনের ঘনিষ্ঠতা সম্পর্কে, যেখানে সে এতটাই নিরাপদ বোধ করে যে সে আপনাকে দেখতে দেয় যে সে সাধারণত সবার কাছ থেকে কি লুকায়। এই ধরনের ঘনিষ্ঠতা জাল করা যায় না। এটি আপনাকে মনে করিয়ে দেয়, এমনকি বছর পরেও। একটি সত্যিকারের সংযোগ জোর দিয়ে শুরু হয় না। এটি উপস্থিতি দিয়ে শুরু হয়। অন্য ব্যক্তিকে সম্পূর্ণরূপে অনুভব করার ক্ষমতা দিয়ে, তাদের শ্বাসপ্রশ্বাস, ছন্দ, অভ্যন্তরীণ কম্পন। মহিলারা প্রায়শই এমন একটি মুহূর্ত কামনা করে যখন তারা সবকিছু ছেড়ে দিতে পারে, নিয়ন্ত্রণ, প্রত্যাশা, বাহ্যিক ভূমিকা। যখন কাছাকাছি কেউ থাকে যে আত্মবিশ্বাসের সাথে কিন্তু মৃদুভাবে নেতৃত্ব দিতে জানে। এটি দুর্বলতা নয়, এটি একটি বিরল স্বস্তি, কেবল থাকার সুযোগ। একজন মহিলা জীবনে যত শক্তিশালী হন, তত বেশি তিনি এমন একটি স্থান খুঁজছেন যেখানে তিনি শক্তিশালী না হওয়ার সামর্থ্য রাখেন। কিন্তু সমাজ তাকে সবকিছু নিয়ন্ত্রণে রাখতে শেখায়, এবং তাই তিনি নীরব থাকেন। তিনি এমন একজনের জন্য অপেক্ষা করেন যিনি শব্দ ছাড়াই অনুভব করতে পারেন। প্রকৃত ঘনিষ্ঠতা ক্ষমতার জন্য সংগ্রাম নয়। এটি ছোট ছোট জিনিসের প্রতি সংবেদনশীলতা। আপনি লক্ষ্য করেন যে তার শ্বাসপ্রশ্বাস কিভাবে পরিবর্তিত হয়, তার দৃষ্টি কিভাবে গভীর হয়, শব্দের মধ্যে নীরবতার প্রতি তার শরীর কিভাবে প্রতিক্রিয়া দেখায়। আপনি বুঝতে পারেন কখন কাছে যেতে হবে এবং কখন তাকে স্থান দিতে হবে। তাড়াহুড়ো বিশ্বাসকে ধ্বংস করে, যেমন নিষ্ক্রিয়তা। কিন্তু আপনি যদি একটি ছন্দ খুঁজে পান, তবে তিনি জোর ছাড়াই খুলে যাবেন। এই শিল্পে দক্ষ একজন পুরুষ কেবল একজন নারীকে নেতৃত্ব দেন না, তিনি তার চিন্তাভাবনা পরিচালনা করেন, শান্তির অনুভূতি তৈরি করেন। তিনি এমন একটি স্থান হয়ে ওঠেন যেখানে তিনি ভয় ছাড়াই নিজের মতো থাকতে পারেন। এটি বৈপরীত্যের একটি নৃত্য, আত্মবিশ্বাস এবং ভদ্রতার মধ্যে, সিদ্ধান্ত গ্রহণ এবং মনোযোগের মধ্যে। এই খেলাটি আধিপত্য সম্পর্কে নয়, এটি বিশ্বাস সম্পর্কে। যখন একজন মহিলা শব্দ ছাড়াই বোঝা বোধ করেন, তখন তিনি এমন গভীরতার সাথে প্রতিক্রিয়া জানান যা তিনি খুব কমই প্রকাশ করেন। তিনি মুখ খুললেন কারণ তিনি দৃশ্যমান বোধ করেন। কেবল চোখ দিয়ে নয়, অভ্যন্তরীণ মনোযোগ দিয়ে। অনেক পুরুষ মনে করেন যে ঘনিষ্ঠতা কর্মের উপর নির্মিত। কিন্তু বাস্তবে এটি তাদের পিছনের অর্থের উপর নির্মিত। আপনি কিভাবে দেখেন, আপনি কিভাবে কথা বলেন, যখন আপনি নীরব থাকেন তার উপর। এই সব কিছুই এমন একটি ভাষা যা যেকোনো শব্দের চেয়ে বেশি সংযোগ স্থাপন করে। এবং আপনি তার প্রতিক্রিয়া যত বেশি বুঝতে পারবেন, সংযোগ তত শক্তিশালী হবে। এটি তাড়াহুড়ো নয়, এটি অপেক্ষা করার শিল্প, উপস্থিতির শিল্প। প্রতিটি মুহূর্ত ওজন বহন করে। প্রতিটি বিরতি একটি শব্দহীন কথোপকথনের অংশ হয়ে ওঠে। এভাবেই প্রকৃত আকর্ষণের জন্ম হওয়া, যখন একজন নারী তোমার শক্তি নয়, বরং তোমার মনোযোগ অনুভব করে। যখন সে অনুভব করে যে সে তোমার সাথে বাস্তব হতে পারে। এই ধরনের মুহূর্তগুলিতে সময় ধীর হয়ে যায় বলে মনে হয়। সে আর কোনো ভূমিকা পালন করে না, আর আবির্ভূত হওয়ার চেষ্টা করে না। সে কেবল থাকে। এবং তখনই কিছু স্থায়ী হয়। ছোঁয়া নয়, শব্দ নয়। কিন্তু এই অনুভূতি যে কেউ তোমাকে একটিও প্রশ্ন ছাড়াই বুঝতে পেরেছে।